আপনারা সবাই এসে গেছেন। আমাকে চিনতে পারছেন? আমি হচ্ছি লক্ষ্মী, আপনাদের বাড়ির লক্ষ্মী গো। আপনারা যে আমাকে পুজো করেন, কালকে যে কোজাগরীর লক্ষ্মী পুজো, আমার জন্য কত আয়োজন করছেন, ঘর পরিষ্কার করছেন, সারা বাড়িতে আপনি আলপনা দেবেন, মোয়া প্রসাদ ফল ভোগ কি না আয়োজন করছেন। কিন্তু এই যে কোজাগরীর লক্ষ্মী পুজো, এটা মর্তে প্রচলিত কি করে হলো আপনারা জানেন? এই যে কোজাগরী পুজো নামটাই বা কেন হলো, আর মর্তে প্রচলিত কি করে হলো, এসব জানতে হলে শুনুন। দিল্লিতে বসতি তার যদু শেঠ নাম, সতীসাধ্বী পত্নী তার পদ্মাবতী নাম। জগৎ শেঠ পুত্র তার বিদ্বান হইল, দিল্লীশ্বর শুনি তাহা তাহারে ডাকিল। রাজসভা মাঝে শিশু শাস্ত্রালাপ করে, জ্ঞান দেখি দিল্লীশ্বর আনন্দ অন্তরে। বাদশা বলে, হে জগৎ, গুণমুগ্ধ আমি, যা চাহিবে তাহা দিব, কিবা চাহ তুমি। জগৎ শুনিয়া তাহা বলে দিল্লীশ্বরে, জিজ্ঞাসা করিয়া আমি আসি জননীরে। জগৎ বিদায় লয়ে বাড়িতে আসিল, মাতার নিকট আসি জিজ্ঞাসা করিল। পদ্মাবতী শুনি বলে, শুনো রে বাছনি, সত্য করাইয়া তুমি বলিবে যে বাণী। কোজাগরী পূর্ণিমায় এ দিল্লী শহরে, কেহ জ্বালিবে না আলো প্রতি ঘরে ঘরে। জগৎ শুনিয়া তাহা বাদশা পাশে গেল, মাতার নির্দেশ মতো সকলই বলিল। বাদশা সে কথা শুনি ডাকাইল দূতে, জগতের সব কথা বলিল তাহাকে। বাদশা আদেশে দূত ঘোষণা করিল, কোজাগরী দিনে কেহ জ্বালিবে না আলো। হেথা সতী পদ্মাবতী আনন্দিত মনে, জ্বালিল ঘৃতের বাতি কোজাগরী দিনে। নিজে পদ্মাবতী থাকে দ্বার আগুলিয়া, হেনকালে লক্ষ্মী আসে করুণা করিয়া। লক্ষ্মী বলে, ভ্রমিলাম প্রতি ঘরে ঘরে, কেহ বাতি জ্বালে নাই, আছে অন্ধকারে। শুনো শুনো বলি তোমা পদ্মাবতী সতী, তোমার ভবনে আজ করিব বসতি। দ্বার ছাড়ি দাও তুমি গৃহ মাঝে যাব, বসিয়া তোমার গৃহে বিশ্রাম লভিব। পদ্মা কয় করো জোড়ে, এসেছ যখন, এক সত্য মোর পাশে করো মা এখন। লক্ষ্মী বলে, ওগো পদ্মা, কিবা তুমি চাও, অবশ্য পুরাবো বাঞ্ছা আমারে জানাও। পদ্মা বলে, যতক্ষণ না আসি ফিরিয়া, ততক্ষণ রবে হেথা অচলা হইয়া। সত্য করাইয়া পদ্মা গঙ্গা স্নানে গেল, গঙ্গা জলে পদ্মাবতী প্রাণ ত্যাগিল। জগতের গৃহে লক্ষ্মী সত্যে বদ্ধ হয়ে, রহিলেন চিরকাল অচলা হইয়ে। জগৎ সদৃশ ভাগ্যবান কেবা ভবে, অচলা হইয়া লক্ষ্মী থাকে তার গৃহে। কোজাগরী পূর্ণিমায় যে পূজে লক্ষ্মীরে, দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠ মাঝারে। শ্রীশঙ্কর প্রণমিয়া লক্ষ্মীর চরণে, কোজাগরী পূর্ণিমার ব্রত কথা ভনে। জগৎ শেঠের পালা সমাপ্ত হইল, ভক্তি ভরে সবে মিলি হরি হরি বল। ইতি আশ্বিন মাসের ব্রত কথা সমাপ্ত। এতক্ষণে আপনারা সবাই নিশ্চয়ই আমার মা লক্ষ্মীর গল্প শুনে নিয়েছেন, কোজাগরী বৃত্তান্তও শুনেছেন তো? কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন।